হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার নির্বাচনী সাধারণ সভায় দ্বিতীয়বারের মতো জেলা সভাপতি নির্বাচিত হলেন মৌলানা আলিম উদ্দিন বড়ভূইয়া। জমিয়ত কার্যালয়ে আল জামিয়া সকালাপার মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় আগামী 2 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলানা আলী আহমেদ লস্কর। জমিয়ত উলামা সম্পর্কে কালিম উদ্দিন বলেন, জমিয়ত উলামা হচ্ছে ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার আলেমদের নেতৃত্বে 1919 সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত। তিনি জানান, যদিও এটি ইসলামিক সংগঠন, কিন্তু জমিয়ত উলামা সর্বদা ভারতের সংবিধানকে সম্মান করে। জমিয়তিরা সবসময় ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন এবং ভারতের সংবিধান রক্ষায় তারা সবসময় বদ্ধপরিকর। তিনি আরও জানান, জমিয়ত উলামা কখনো কোনো সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রশ্রয় দেন না। জমিয়তের কর্মকর্তারা সর্বদা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যিক জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হযরত মাওলানা কলিম উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজর দলের কেন্দ্র কমিটির সম্পাদক জহির উদ্দিন, ছাত্র মুক্তির সংগ্রাম সমিতির ফরিদ উদ্দিন প্রমুখ। আজকে হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে আগামী 2 বছরের জন্য আবার একটি কমিটি সাধারণ সভার জরিয়তে নির্বাচন হয়েছে, পদবি নির্বাচিত হয়েছে। জমিয়ত উলামা ভারতবর্ষের একটি স্বাধীনতা সংগ্রামী অগ্রণী সংগঠন। আজ যদিও সেই সংগঠন মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক সংগঠন, কিন্তু এই সংগঠন 1919 সালে জন্ম হয় ভারত মাতৃকে মুক্তি করার জন্য, ব্রিটিশের কবল থেকে মুক্তি করার জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য, ভারতবাসীকে স্বাধীন করার জন্য এই সংগঠনের জন্ম হয়েছিল। এটার নাম হয়েছে জমিয়ত উলামা। যদিও মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক সংগঠন, কিন্তু এই সংগঠন সব সময় সংবিধানকে সম্মান জানায়, সংবিধানকে রক্ষা করার জন্য চেষ্টা করে। ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য জমিয়ত উলামা সব সময় বদ্ধপরিকর। জমিয়ত উলামায় সবসময় চায় যে ভারত আমাদের এই অখণ্ড হয়ে থাকুক এবং আমাদের ধর্মনিরপেক্ষতা বজায় থাকুক, আমাদের সংবিধান অক্ষুণ্ণ থাকুক। এটাই জমিয়তের লক্ষ্য এবং উদ্দেশ্য। তার সাথে সাথে জমিয়ত উলামা এটা সেকুলার মনোভাবের যারা লোক, ওনাদেরকে নিয়েই জমিয়ত উলামা। আমরা কোনোদিন কোনো সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রশ্রয় দেই না, সাম্প্রদায়িকতাকে আমরা পছন্দ করি না। আমরা দেশ মাতৃকে শ্রদ্ধা জানাই এবং এই দেশ মাতৃর আমরা সন্তান হিসাবে আমাদের মধ্যে রয়েছে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সমন্বয়। এবং জমিয়ত উলামা যে কোনো অস্থির পরিস্থিতি এবং পরিবেশের সময় শান্তি সম্প্রীতি রক্ষা এবং ভ্রাতৃত্ববোধ এবং সমন্বয়ের সেতু নির্মাণের জন্য জমিয়ত উলামার কান্ডারি থেকে আরম্ভ করে তৃণমূল পর্যায়ের কর্মীরা চেষ্টা করে। ওদিকে আজকে জমিয়ত উলামার যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, সেই সাধারণ সভায় পূর্বের সভাপতি হযরত মাওলানা আলিম উদ্দিন সাহেবকে আবার সভাপতি নির্বাচন করা হয়েছে। তার সাথে সাথে উপসভাপতি আরও 6 জন হয়েছেন এবং সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ সাহেব হয়েছেন, কোষাধ্যক্ষ আপনার মাওলানা মাহমুদ সাহেব হয়েছেন। তারপরে আমাদের কমিটির সম্প্রসারণ হবে এবং আজকে যারা উপস্থিত সবাই আমাদের জমিয়তের সদস্য। আর আমি এই জমিয়তের মঞ্চ থেকে আহ্বান জানাই, আসামের মুসলমানকে আসেন, যত ধরনের জটিল পরিস্থিতি এবং পরিবেশের সৃষ্টি হোক, কোনো মানুষে যদি আমাদের মধ্যে মতানৈক্য এবং ধর্ম মেরু বিভাজনের চেষ্টা করে, তাহলে আমরা চেষ্টা করতে লাগবে যে আমরা শান্তি সম্প্রীতি কীভাবে রক্ষা করা যায়। একটা করে আমরা জানি যে সাম্প্রদায়িক আগুনকে আগুন দিয়ে নিবানো যায় না, সেখানে পানি ঢালতে হয়। সেই জন্যই জমিয়ত উলামা আজ থেকে নয়, 1919 সাল থেকে আজ পর্যন্ত ধর্মনিরপেক্ষ মনোভাব নিয়ে চলছে। এই আসাম আমাদের মাতৃভূমি, আসামের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের প্রয়োজন। এখানে যত জাতি জনগোষ্ঠী, জাতি উপজাতি রয়েছেন, সবার সাথে আমরা সদ্ভাব সম্প্রীতি করে সহ অবস্থান করে আমাদের মুসলমান জাতিকে আরও অগ্রগতি কীভাবে করা যায় তার লক্ষ্য আগে রেখে। আর তারপরে আমাদের অনেক কথা রয়েছে, যেমন অপরাধমুক্ত সমাজ নির্মাণ করতে হয়। ড্রাগস সেবন, মাদক দ্রব্য সেবন থেকে আমাদের সমাজকে, নসলকে, আমাদের প্রজন্মকে মুক্ত রাখা এবং অপরাধমুক্ত সমাজ নির্মাণ করার জন্য জমিয়ত উলামা
বদ্ধপরিকর চেষ্টা করছে এবং করবে। প্রশাসনের আইন শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের সহযোগিতা থাকবে। সেই জন্য আসেন জমিয়তের মঞ্চে সবাই মিলে আমরা আসামকে নির্মাণ করি গড়ি, সব জাতির মধ্যে আমরা ভ্রাতৃত্ববোধ রক্ষা করি। কবি নজরুলের সেই শ্লোকের সাথে মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। নিউজ ডেস্ক, গণ আওয়াজ।